আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আর একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমাদের গ্রামের দিকে যেভাবে হাঁস পরিষ্কার করে রান্না করা হয় আর সেই ভিডিও ওদের সঙ্গে তুলে ধরেছি। এই যে হাঁসটিকে এবং পালকগুলো ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর গরম পানি করে হাঁস ছাড়ালে অতটা টেস্ট হয় না। আর আমি যেভাবে আজকে দেখাচ্ছি এভাবে একবার হাঁস পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তাই আমি পুরো পালকগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এই যে একটু সময় লাগবে পালকগুলো পরিষ্কার করে নিতে। পালকগুলো পরিষ্কার করা গেছে। এখানে আমি নিয়েছি আটা, এখানে আমি হাফ বাটি আটা নিয়েছি। আর এটিকে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়। এটিকে ভালোভাবে একটু দেখুন মাখিয়ে নিচ্ছি হাঁসটির গায়ে, পুরো ভালোভাবে পুরো লাগিয়ে নেব। যে আটার ডোটি তৈরি করে রেখেছিলাম সেটি পুরোটাই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটিকে একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। ডোটি আমার দেখে বুঝতে পারছেন খুব পাতলাও হয়নি আর খুব গাঢ়ও করিনি আমি। এটি ভালোভাবে আমি এটিকে মাখিয়ে নিচ্ছি পুরো চারি সাইডে। পুরো এটা হাঁসটিকে কভার করে নেব। এটিকে ভালোভাবে আমি আবারও মাখিয়ে নিচ্ছি সব জায়গাতে। এটি আমার মাখানো হয়ে গেছে। আমি গ্যাসের উনানে এবার এটিকে ভালোভাবে আটাটিকে শুকিয়ে নেব। চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ পুরো আটাটি যে শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। কোনো আমাদের এখানে গ্রামের দিকে খড়ের আঁটিতেই এটিকে হয়, কিন্তু যেহেতু বাইরে খুব বৃষ্টি পড়ছে তাই আজকে খড়ের আঁটিতে নয়, তাই আজকে গ্যাসেতেই আমি আপনাদের ঘরে এটি করে দেখাচ্ছি। ভালোভাবে এটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখুন শুকিয়ে নিচ্ছে আমি আটাটি। দেখুন কতটি শুকনো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একটু হয়ে গেছে। এবার দেখুন এভাবে ছাড়িয়ে নেবো। একদমই সহজভাবে পুরো হাঁসটি পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, খালি একটু হাত দিয়ে নগড়ালে পুরো পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে একদম। একটুকু ছোটো ছোটো পালক আর থাকবে না। একদমই সহজ। এই যে একটু হাত দিয়ে সরিয়ে দিলে যে আটাটা চেপে আছে সেটি যে শুকনো করে নিয়েছি, এটিকে তুলে নিলে পুরো ছোটো ছোটো যে পালকগুলো সেগুলো সব উঠে যাবে আর একদম পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি, কত সুন্দর হয়ে গেছে দেখুন। দেখেই বুঝতে পারছেন যেটি হাঁস বলে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে মুরগি। যে হাঁসতে এত ঝামেলা, একদম ইজিভাবেই হয়ে গেল, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, তাই না? এবার আমি এটাকে ভালোভাবে কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে গ্রামের দিকে বিশেষ করে হাঁসের মাংস খুবই গরম, তাই এটি শীতকালে বেশি খাওয়া হয়। আর হাঁসের মাংসের সঙ্গে নারকেলের ভাত তো ভীষণই মজার হয়। হাঁসের মাংস যখনই হয় তখনই নারকেলে যে পোলাও বলে সেটি এতে বেশি ভালো লাগে। আর এটি বিশেষ করে শীতকালেই হয় গ্রামের দিকে। আমি ভালোভাবে এটিকে কেটে নিচ্ছি। আর হাঁসের মাংস রান্নাটা হলো মেন, যে হাঁসের একরকম যে গন্ধ ছাড়ে, এটিকে কষে কষে রান্নাটাই হলো কিন্তু না আসল হাঁসের রান্নায়। নাহলে কি অনেকে বলে যে হাঁসের মাংসে গন্ধ ছাড়ে, অতটা ভালো লাগেনি, কিন্তু আমি তো বলবো হাঁসের মাংস বেশি টেস্ট যদি সেরকমভাবে ভালো করে রান্না করা যায়। দেখুন আমার সবগুলি ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে আমি
ধুয়ে নেব এটিকে। আমি পুকুরে চলে এসেছি। দেখুন চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে, পুরো সবুজে সবুজ। এবার আমি এটিকে ভালোভাবে ধুয়ে নেব। আমি ভালোভাবে এটিকে ধুয়ে নিয়েছি। আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচা লঙ্কা কুচি। আর হাঁসের মাংস একটু ভারী করে তেল আর পেঁয়াজ না হলে ভালো লাগে না, তাই আমি তো সব মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর মশলাগুলো একটু বেশি বেশি লাগে। হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলেও আবার ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালোভাবে কষে নেব। আর এদিকে আমার আলু ভাজা হচ্ছে। হাঁসের মাংসে আলুটা হলো মেন, আলু নাহলে হাঁসের মাংসও ভালো লাগে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। এটি কষে নেব। আমি কিন্তু এতে এখনও আদা রসুন দিই না। এতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা দিয়ে দিয়েছি আমি। দিয়ে বেশ আমার রেডি হয়ে গেল। আলু দিয়ে দিলে হয়ে গেল হাঁসের মাংস রান্না।